नमस्कार बंधुरा डोनास किचेने सबाइके स्वागत। आज के आमी पालंग शाकेर एकटा दारुण स्वादेर रेसिपि देखाबो जेटा एकटू अन्यरकम खेते। सबाई तो पालक पनीर शीतेर सब्जी दिए पालंग शाक बानाय, किन्तु एटा एकटू अन्यरकम हय टेस्टटा। एकबार बानिये देखते पारेन, भालो लागले रेसिपिटा लाइक कमेंट शेयर करे देबेन। पालंग शाकटा एभाবে केटे निয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আছে মৌরি, মেথি আর কালো জিরে। এখানে কিছু সবজি আছে, আলু, গাজর আর বেগুন। বেগুনটা দেখা যাচ্ছে না, পরে আমি দেওয়ার সময় বলে দেবো। গ্রেট করা পনির আছে, জিরে, হলুদ, লবণ, সামান্য চিনি, কাঁচা লঙ্কা চেরা আর আছে গ্রেট করা আদা। গ্যাসটা ধরিয়ে নিলাম, প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার তেলটা একটু গরম হয়ে গেলে তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। আপনারা চাইলে অন্য তেলেও করতে পারেন। এবার কালো জিরে, মেথি আর মৌরিটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে 3টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার দিয়ে দেবো এর মধ্যে চৌকো করে কেটে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পরে 2 মিনিটের মতো একটু 1.5 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিতে হবে, যাতে হালকা ভাজা ভাজা মতো হয়। আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করেছি, তাই মনে হচ্ছে যে লেফট হ্যান্ড দিয়ে আমি করছি সব। এবার আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো ওখানে চৌকো করে কাটা গাজরের টুকরোগুলো। গাজরটা বেশিক্ষণ লাগবে না, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তারপরে পালং শাকটা দিয়ে দেবো। হয়ে গেছে ওটা। এবার পালং শাকটা দিয়ে দিলাম ওর মধ্যে, কিন্তু পালং শাকটা ছোট হয়ে গেছে আমার প্যানটা। আমি এটা একটু অন্য কড়াইতে শিফট করে নেব, বড় করে। এটাতে নিয়ে নিলাম, ওটাতে হচ্ছিল না। এবার উপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর বেগুনের টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 2 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। অনেকটাই বেগুন টেগুনগুলো নরম হয়ে গেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আমি এভাবেই বানাই। আপনারা চাইলে যদি কারোর পছন্দ হয় রসুনটা দিতে পারেন, কিন্তু আমি এই রেসিপিটা বানালে আমি নিরামিষই বানাই। নিরামিষেই বেশি ভালো লাগে খেতে এটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পালং শাকটাতে একটু চিনি দিয়ে দিলে শাকের টেস্টটা অনেকটাই ভালো হয়ে যায়। পালং শাক একটু পাংশা পাংশা হয়। কিছু কিছু সবজিতে সামান্য চিনি দিলে
টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এই পনিরটাতেই টেস্টটা আরও ভালো আসবে। পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে, দারুণ লাগছে দেখতে, গন্ধটাও খুব ভালো, মেথি আর মৌরির গন্ধটা বেরোচ্ছে। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমাদের গ্রেট করা পনির দিয়ে পালং শাকটা রেডি হয়ে গেল। এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, প্লেটে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানালাম।